ভুসি বাড়ি ফিরতে যাচ্ছিল, ঠিক তখনই ফোনে কথা বলতে বলতে এক লোক হঠাৎ তার বাইকে উঠে বসেছিল আর তাকে তাড়াতাড়ি চলতে বলেছিল। ভুসি একটু অবাক হলেও তাকে গন্তব্যে পৌঁছে দিয়েছিল। ভাড়া চাইলে সে সহজভাবেই বলেছিল, আপনার ইচ্ছামতো দেন। এভাবেই সে জীবনের প্রথম আয় করেছিল। ধীরে ধীরে এই কাজটা তার ভালো লাগতে শুরু করেছিল, তাই সে এক ব্যস্ত এলাকায় গিয়ে যাত্রী খুঁজতে শুরু করেছিল। কিন্তু সেখানকার অন্য ড্রাইভাররা তাকে তাড়িয়ে দিয়েছিল। ঠিক তখনই এক তাড়াহুড়ো করা দোকানদার তার কাছে এসেছিল। ভুসি তাকে সময় মতো পৌঁছে দিয়েছিল আর আগের মতোই ভাড়া তার উপর ছেড়ে দিয়েছিল। সেই রাতে ট্রাফিকে আটকে থাকা অবস্থায় সে আরেক যাত্রী পেয়েছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর লোকটা কোনো টাকা না দিয়েই ভেতরে চলে গিয়েছিল। ভুসি দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ঠিক তখন তার চোখে পড়ে একটা ফেলে রাখা অ্যান্টেনা। তার মনে পড়ে গিয়েছিল তার বাচ্চারা খারাপ সিগন্যালের জন্য অনেক দিন ধরে টিভি দেখতে পারছে না। সে অনুমতি নিয়ে অ্যান্টেনাটা নিয়ে নিয়েছিল। ঠিক তখনই আগে সেই যাত্রী ফিরে এসে তাকে দুইটা বড় নোট দিয়েছিল, যা প্রায় তার এক মাসের আয়ের সমান ছিল। ভুসি টাকা ফেরত দিতে চেয়েছিল, কিন্তু লোকটা হাসতে হাসতেই চলে গিয়েছিল। দিনটা তার জন্য ভালো হয়ে উঠেছিল। টাকা পেয়েছিল আর বাচ্চাদের জন্য অ্যান্টেনাও। ফেরার পথে সে প্রথমবার কিছু ফল কিনেছিল, কিন্তু ব্যাগ ছিঁড়ে সব ফল মাটিতে পড়ে গিয়েছিল। বাড়ি ফিরে অ্যান্টেনা লাগিয়ে সে সন্তুষ্ট হয়েছিল। সেই রাতে সে বাচ্চাদের সাথে মিলে তার বাইক পরিষ্কার করেছিল আর পরের দিন থেকে পুরোপুরি কাজ শুরু করেছিল। ধীরে ধীরে তার জীবন গুছিয়ে আসছিল। একদিন সে একটা ডেলিভারির কাজ পেয়েছিল, একটা কাফেলার সাথে রওনা দিয়েছিল, কিন্তু হঠাৎ তার বাইক বন্ধ হয়ে গিয়েছিল আর কাফেলা তাকে ছেড়ে চলে গিয়েছিল। অনেক খুঁজেও কাউকে না পেয়ে তার মাথায় খারাপ চিন্তা এসেছিল। সে ফ্রিজটা নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু অনেক ভেবেও সেটা খুলতে সাহস পায়নি। পরের দিন সে সেটা বিক্রি করতে বাজারে গিয়েছিল। একজন ৫,০০০ টাকা অফার করেছিল, কিন্তু তার মনে হয়েছিল এটা খুব কম। ঠিক তখনই তার চোখে পড়ে উট পাখিতে ভরা একটা ট্রাক। তার পুরনো চাকরির কথা মনে পড়ে যায়। একটা উট পাখি হারানোর কারণে সে চাকরি হারিয়েছিল। তখনই সে বুঝতে পেরেছিল এই ফ্রিজ বিক্রি করলে হয়তো অন্য কারো জীবনও নষ্ট হয়ে যাবে। শেষমেশ সে ফ্রিজটা ফিরিয়ে দিয়েছিল। মালিক তার সততা দেখে খুব খুশি হয়েছিল, তাকে ১৫,০০০ টাকা পুরস্কার দিয়েছিল আর স্থায়ীভাবে কাজ করার পারমিটও দিয়েছিল। এভাবেই ভুসি বুঝেছিল সঠিক আর সৎ পথ শেষ পর্যন্ত ভালো ফলই নিয়ে আসে।